ওকে ওয়েলকাম অ্যাগেইন। আজকে আমরা প্রবাবিলিটি রিলেটেড কিছু ম্যাথ দেখব, সাম প্রবলেমস অন প্রবাবিলিটি। সো আমাদের ফার্স্ট ম্যাথ হচ্ছে ইন ম্যানুফ্যাকচারিং সার্টেন কম্পোনেন্ট two independent defects are likely to occur with the corresponding probabilities 0.05 and 0.1. What is the probability that a randomly chosen component does not have either kind of defect, has only one kind of defect? তাহলে এখানে কোন একটা কম্পোনেন্ট তৈরি করার সময় দুই ধরনের সাধারণত ডিফেক্ট দেখা যায়। আমরা এটাকে এখানে কোনো নাম দেওয়া হয়নি, সো আমরা বলবো ফার্স্ট কাইন্ড অফ ডিফেক্ট, সেকেন্ড কাইন্ড অফ ডিফেক্ট। সো দুইটা ডিফেক্ট ইন্ডিপেন্ডেন্টলি ঘটতে পারে। সো এখানে ইন্ডিপেন্ডেন্স রুলটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ফার্স্ট কাইন্ড অফ ডিফেক্ট হওয়ার সম্ভাবনা হচ্ছে 0.05 আর সেকেন্ড কাইন্ড অফ ডিফেক্ট হওয়ার সম্ভাবনা 0.1। তাহলে এই দুইটা প্রপার্টি আমাদের দেওয়া আছে। সো আমাদেরকে বের করতে হবে ডাজ নট হ্যাভ আইদার কাইন্ড অফ ডিফেক্ট, অর্থাৎ কোনো ডিফেক্টই নেই একটা ব্যাপার। আর একটা হচ্ছে হ্যাজ অনলি ওয়ান কাইন্ড অফ ডিফেক্ট। হ্যাজ অনলি ওয়ান কাইন্ড অফ ডিফেক্ট মানে হয় শুধুমাত্র ডিফেক্ট এ থাকবে অথবা শুধুমাত্র ডিফেক্ট বি থাকবে। সো আমরা সলিউশন আমরা প্রথমে ধরে নিচ্ছি সে এ হচ্ছে ডিফেক্ট অফ ফার্স্ট কাইন্ড অ্যান্ড বি হচ্ছে ডিফেক্ট অফ সেকেন্ড কাইন্ড। তো আমরা একটু কারেকশন করে নিই। এখানে আসলে কোন একটা ইভেন্ট তো আসলে কালেকশন অফ আউটকামস। সো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করব। সো A stands for defect of first type বা kind and B for second defect of second type or kind. So আমাদের এখানে যেটা প্রবাবিলিটি দেওয়া আছে সেটা হচ্ছে probability of A which is 0.05 and probability of B which is 0.1. যেহেতু defects are independent, so neither defect, এটার আমরা যদি probabilistic আমরা যদি সেট থিওরি অ্যাপ্লাই করি তাহলে নাইদার কাইন্ড অফ ডিফেক্ট মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার। আমরা জানি এ বার হচ্ছে কমপ্লিমেন্ট অফ ইভেন্ট এ, তার মানে ডিফেক্ট না থাকা, ডিফেক্ট থাকা যদি এ হয় তাহলে না থাকা, নট ডিফেক্ট না থাকাটাকে আমরা এ বার হিসেবে সূচিত করতে পারি। সো আমাদের এখানে নাইদার ডিফেক্ট থাকা মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি বার, মানে কোনো ডিফেক্টই নেই। সো যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট, সো আমরা সরাসরি এটি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ বার ইন্টু প্রবাবিলিটি অফ বি বার। তাহলে আমরা কমপ্লিমেন্ট রুল যদি ইউজ করি তাহলে প্রবাবিলিটি অফ এ বার মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এ আর প্রবাবিলিটি অফ বি বার মানে হচ্ছে 1 মাইনাস পি অফ বি। তো আমরা পি অফ এ জানি 0.05 আর পি অফ বি হচ্ছে 0.1। সো আমরা সিম্পল ক্যালকুলেশন করলে আমরা মান পাচ্ছি 0.855। সেকেন্ড যেটা সেটা আমাদের একটু খেয়াল করতে হবে। এখানে বলা হচ্ছে যে হ্যাজ অনলি ওয়ান কাইন্ড অফ ডিফেক্ট। তাহলে ওয়ান কাইন্ড অফ ডিফেক্ট মানে হতে পারে শুধু এ বাট বি নয়, অথবা বি বাট এ নয়। তার মানে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার অর এ বার ইন্টারসেকশন বি। সো আমরা এখানে যদি এডিশন রুল ইউজ করি তাহলে আমরা পাচ্ছি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বার, যেহেতু অর এখানে আছে এটা মিউচুয়াল এক্সক্লুসিভ, সো প্লাস প্রবাবিলিটি অফ এ বার ইন্টারসেকশন বি। তাহলে আমরা সেট থিওরি থেকে যেটা জানি সেটা হচ্ছে এখানে আসলে বিয়ে করার কোনো দরকারই নেই, প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি, কারণ এই দুইটা ইভেন্ট যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, সো এদের এ এবং বি বারও ইন্ডিপেন্ডেন্ট হবে অথবা এ বার এবং বিও ইন্ডিপেন্ডেন্ট হবে। তার মানে আমরা পি অফ এ ইন্টু পি অফ বি বার লিখতে পারি এবং এখানে পি অফ এ বার ইন্টু পি অফ বি লিখতে পারি। সো আমরা এই মানগুলো যদি বসাই, পি অফ এ হচ্ছে 0.05 আর পি বি বার 1 মাইনাস 0.1 হুইচ ইজ 0.9, আর পি অফ এ বার হচ্ছে 0.95, 1 মাইনাস 0.05 করলে আমরা 0.95 পাবো, আর পি অফ বি হচ্ছে 0.1। সো আমরা ফাইনালি পেলাম 0.14। সো আমরা এটা মোটামুটি আমরা বুঝলাম। সেকেন্ড আমরা আরেকটা প্রবলেমে চলে যাই। ইন দ্য ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট প্রবাবিলিটি দ্যাট বাংলাদেশ উইল এন্টার সেমিফাইনাল এন্টার সেমিফাইনাল ইজ 0.3। এটাকে আমরা একটা ঘটনা নিলাম, এ হিসেবে চিহ্নিত করলাম। আর probability that it will win final which is 0.4। অ্যাজ এ বাংলাদেশি আমরা এটা এক্সপেক্ট করতেই পারি। আরেকটা প্রবাবিলিটি দেওয়া আছে সেটা হচ্ছে probability that it will win final given that it has entered in semi-final is 0.6। অর্থাৎ যদি সেমিফাইনালে জিততে পারে, অর্থাৎ সেমিফাইনালে যদি যায় সেক্ষেত্রে ফাইনাল জিতার সম্ভাবনা। তার মানে এখানে যেহেতু গিভেন দ্যাটের ব্যাপার আছে, সো এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি হুইচ ইজ 0.6। Find the probability that at least one of A or B will happen.
তাহলে অ্যাটলিস্ট অর এই ধরনের কথাগুলো থাকলে আমরা বুঝতে হবে ইউনিয়ন প্রবাবিলিটি। তাহলে আমাদের কি কি দেওয়া আছে আমাদের গিভেন, আমরা প্রথমে ধরে নিচ্ছি এখানে যেহেতু যেভাবে আছে ওভাবেই, এ হচ্ছে বাংলাদেশ এন্টার সেমিফাইনাল আর বি হচ্ছে বাংলাদেশ এন্টার ফাইনাল। সো এখানে পি অফ এ অর্থাৎ বাংলাদেশ সেমিফাইনাল খেলার চান্স হচ্ছে 0.3 দেখা যাচ্ছে, আর যদি ফাইনাল খেলার সম্ভাবনা হচ্ছে 0.4। আর আরেকটা প্রবাবিলিটি দেওয়া আছে সেটা হচ্ছে যদি এখানে সেমিফাইনালে যায় তাহলে ফাইনাল খেলবে, এটার সম্ভাবনা 0.6। সো দিস ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি অফ বি গিভেন এ। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট অ্যাটলিস্ট এ অর বি উইল হ্যাপেন। সো এটা আমরা যদি সেট থিওরি দিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। সো এখানে এ ইন্টারসেকশন বি সরাসরি কিন্তু মান দেওয়া নেই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমরা মাল্টিপ্লিকেশন রুলটা এখানে ইউজ করব, হুইচ ইজ পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ। সো আমরা সহজে এখন বুঝতে পারছি যে পি অফ এর মান বসাতে হবে পি অফ বি, আর পি অফ এ ইন্টু পি অফ বি গিভেন এ বসালে আমরা আমাদের রিকোয়ার্ড রেজাল্ট পেয়ে যাচ্ছি। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস প্রবলেম। নেক্সট আমরা আরেকটা প্রবলেমে চলে যাব। এগুলো আমরা অনেক সময় রিলেবিলিটি ইঞ্জিনিয়ারিংয়ে ইউজ করি, যখন কোনো কম্পোনেন্ট সিরিজ আকারে বা প্যারালাল আকারে থাকে তখন আমরা সাধারণত এই ধরনের প্রবলেমগুলো সলভ করি। এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এ মেশিন ইজ মেড আপ অফ দি 3 কম্পোনেন্ট এ বি সি। এখন 3টা কম্পোনেন্ট দিয়ে একটা মেশিন তৈরি, ইট ওয়ার্কস অর্থাৎ মেশিনটা কাজ করবে অনলি ইফ অল দ্য 3 কম্পোনেন্টস আর ওয়ার্কিং। তার মানে এ এবং বি এবং সি তিনোটাই যদি একসাথে কাজ করে তাহলে এই মেশিনটা কাজ করবে। এখন এ বি সি উইল ফেল, অর্থাৎ এ বি সি এ তিনটে ফেল করার যে সম্ভাবনা সেটা হচ্ছে যথাক্রমে 0.01, 0.1, 0.02। আমাদেরকে বের করতে হবে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য মেশিন উইল ওয়ার্ক। তো আমাদের কিন্তু এখানে দেওয়া আছে মেশিন ফেল করার সম্ভাবনা, বাট আমাদেরকে বের করতে হবে মেশিন ওয়ার্ক অর্থাৎ কাজ করার সম্ভাবনা। তাহলে আমরা ধরে নিচ্ছি সে এ ইকুয়ালস টু কম্পোনেন্ট এ ওয়ার্কস, সো এ বার হচ্ছে কম্পোনেন্ট এ ফেলস, বি কম্পোনেন্ট বি ওয়ার্কস আর বি বার হচ্ছে কম্পোনেন্ট বি ফেলস। একইভাবে সি কম্পোনেন্ট সি ওয়ার্কস অ্যান্ড সি বার হচ্ছে কম্পোনেন্ট সি ফেলস। আমাদের কি কি দেওয়া আছে, আমাদের এখানে ফেল করার যে সম্ভাবনা সেগুলো কিন্তু দেওয়া আছে। সো আমাদের প্রবাবিলিটি অফ এ বার দেওয়া আছে 0.01, প্রবাবিলিটি অফ বি বার 0.1 অ্যান্ড প্রবাবিলিটি অফ সি বার হচ্ছে 0.02। আমাদেরকে বের করতে হবে দ্য মেশিন উইল ওয়ার্ক। সো মেশিন উইল ওয়ার্ক ইফ এ বি সি সাইমালটেনিয়াসলি ওয়ার্ক। সো আমাদের প্রবাবিলিটি বের করতে হবে প্রবাবিলিটি অফ এ অলসো ওয়ার্ক ইন্টারসেকশন বি অলসো ওয়ার্ক ইন্টারসেকশন সি অলসো ওয়ার্ক। সো আমাদের এটা আমরা যদি যেহেতু মেশিনগুলো ইন্ডিপেন্ডেন্ট, সো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, সো আমাদের এখানে যদি এটা কোশ্চেন এভাবে লেখা নেই তবে এটা লেখা থাকা উচিত ছিল। সো এটা অবশ্যই ক্লিয়ারলি উল্লেখ করা থাকবে ইন এনি এক্সাম। সো এখানে আমরা এটা ইন্ডিপেন্ডেন্ট সাধারণত হয়, সো আমরা এটাকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে চিন্তা করে এটা পি অফ এ পি অফ বি পি অফ সি লিখতে পারি। সো আমরা তাহলে পি অফ এ কিন্তু আমাদের সরাসরি দেওয়া নেই, বাট পি অফ এ বার দেওয়া আছে। সো আমরা এটা 1 মাইনাস পি অফ এ বার লিখলে আমরা পি অফ এটা পেয়ে যাচ্ছি। একইভাবে পি অফ বি হচ্ছে 1 মাইনাস পি অফ বি বার 1 মাইনাস সি বার, প্রবাবিলিটি অফ সি হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ সি বার। সো 1 মাইনাস এটা প্রবাবিলিটি অফ এ বার হচ্ছে 0.01, দেন 1 মাইনাস 0.01 দেন 1 মাইনাস 0.02। সো আমরা সিম্পল এটা ক্যালকুলেশন করলে একটা মান পাবো হুইচ ইজ 0.87। তাহলে আমরা এই সাধারণত রিলেবিলিটি যে ইঞ্জিনিয়ারিংয়ে যে মানে প্রবলেমগুলো থাকে নর্মালি কম্পোনেন্টগুলো সিরিজ আকারে থাকলে আমরা ইন্ডিপেন্ডেন্স রুলগুলো সাধারণত ইউজ করি। আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এখানে বলা হচ্ছে একটা মেশিন যেটার 2টা ফিউজ আছে, ইলেকট্রিক ফিউজ। এখন মেশিনটা বন্ধ হয়ে যাবে যদি 2টা ফিউজই মানে জ্বলে যায় বা নষ্ট হয়ে যায়। সো এখানে আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট এ ফিউজ উইল বার্ন ইন এ মান্থ। কোনো একটা মাসে যে কোনো একটা ফিউজ, এই ফিউজ বলা হচ্ছে কোনো একটা ফিউজ নষ্ট বা বার্ন মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে 0.25। তার মানে দুইটারই সেম প্রবাবিলিটি। আমাদেরকে বের করতে হবে
find the probability that the machine will not stop working in next month. Will not stop working তার মানে চলবে, কিন্তু আমাদের এখানে তার মানে বার্ন করলে চলবে না, বার্ন যদি না করে তাহলে চলবে, তার মানে বার্ন না করার সম্ভাবনা আমাদেরকে বের করতে হবে। সো আমরা এখানে প্রথমে বলি যে এ হচ্ছে ফিউজ 1 বার্নস, বি হচ্ছে ফিউজ 2 বার্নস। দেখা যাচ্ছে যে পি অফ এ যা, পি অফ বিও তা। সো পি অফ এ যদি 0.25 হয়, পি অফ বি হবে 0.25। বাকি আমরা এখানে কমপ্লিমেন্টটা বের করে নিচ্ছি, পি অফ এ বার মানে নট বার্নস, ফিউজ নট বার্নস, এটার সম্ভাবনা হচ্ছে 0.75। আর পি অফ বি হচ্ছে বি ফিউজ বার্ন হওয়ার সম্ভাবনা। সো পি অফ বি বার হচ্ছে ফিউজ বি নট বার্নস, সো এটা হচ্ছে 0.75। আমাদের কোশ্চেন হচ্ছে মেশিন উইল নট স্টপ ওয়ার্কিং, তাহলে মেশিনটা তখনই স্টপ হবে না যদি কোনো ফিউজই বার্ন না হয়, বোথ ফিউজেস নট বার্ন। সো ফিউজেস নট বার্ন মানে হচ্ছে এ বার ইন্টারসেকশন বি বার, এটার প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে আমরা যেহেতু দুইটা ইন্ডিপেন্ডেন্ট, সো পি অফ এ বার ইন্টু পি অফ বি বার লিখতে পারি। তাহলে পি অফ এ বার হচ্ছে 0.75 অ্যান্ড পি বার অলসো 0.75। সো 0.75 স্কোয়ার করলে আমরা আমাদের মানটা পেয়ে যাব। ওকে, তো আমরা তাহলে 3 নাম্বার এবং 4 নাম্বার ম্যাথ এগুলো রিলেবিলিটি রিলেটেড। সো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাই। এটা তুলনামূলক সহজ, জাস্ট আমাদের টেবিলটা বুঝতে হবে। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এ র্যান্ডম স্যাম্পল অফ 200 অ্যাডাল্টস আর ক্লাসিফাইড বিলো বাই সেক্স অর জেন্ডার অ্যান্ড দেয়ার লেভেল অফ এডুকেশন অ্যাটেন্ড। এখানে এটা মূলত ওয়ালপুলের এক্সারসাইজ 2.75। সো এখানে যে কোশ্চেনটা সেটা হচ্ছে ইফ এ পার্সন ইজ পিকড অ্যাট র্যান্ডম from this group, find the probability that the person is a male given that the person has a secondary education. তার মানে এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি, যেহেতু গিভেন দ্যাট টাইপের একটা কোশ্চেন আছে, সেন্টেন্স আছে। নেক্সট আমাদের যেটা বের করতে হবে, এ পার্সন ডাজ নট হ্যাভ এ কলেজ ডিগ্রি গিভেন দ্যাট দ্য পার্সন ইজ এ ফিমেল। সো এখানে বোথ কমপ্লিমেন্ট এবং কন্ডিশনাল দুইটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা যখন কন্টিনজেন্সি টেবিল বা ক্রস টেবিল রিলেটেড ডেটা পাবো, তখন আমাদেরকে অবশ্যই গ্র্যান্ড টোটাল মার্জিনাল টোটালগুলো বের করে নিতে হবে। সো আমরা তাহলে টু কম্পিউট প্রবাবিলিটিস উই হ্যাভ টু ক্যালকুলেট মার্জিনাল টোটাল অ্যান্ড গ্র্যান্ড টোটাল, সংক্ষেপে আমরা জিটি লিখব। সো আমরা যদি এগুলো টোটালগুলো যোগ করি, যেমন আমাদের এই টেবিলটা ভিতরের এই কোয়ান্টিটিগুলো দেওয়া আছে, বাট রো টোটালটা আমরা বের করে নিচ্ছি। সো এলিমেন্টারি এটাকে আমরা ই দিয়ে প্রকাশ করব, সেকেন্ডারির জন্য এস, কলেজের জন্য সি, একইভাবে মেলের জন্য এম, ফিমেলের জন্য এফ। সো আমরা দেখতে পাচ্ছি টোটাল মেল হচ্ছে, আমরা যদি এই তিনটা ফিগার যোগ করি তাহলে আমরা 88 পাচ্ছি, ফিমেল হচ্ছে আমাদের 112, টোটাল হচ্ছে 200। আবার আমরা যদি রো ওয়াইজ চিন্তা করি তাহলে তাহলে এলিমেন্টারি লেভেলের আউট অফ 200 83, টোটাল 83 পিপল, সেকেন্ডারি এডুকেটেড 78 অ্যান্ড কলেজ ডিগ্রি আছে এরকম পিপল হচ্ছে 39। সো টোটাল গ্র্যান্ড টোটাল হচ্ছে আমাদের 200। সো এটা আমাদেরকে করে নিতে হবে। আমি আবারও বলছি, এখানে কিন্তু আমাদের এই টেবিলটা দেওয়া আছে, বাট আমরা রো টোটাল এবং কলাম টোটালগুলো বের করে নিলাম। সো অটোমেটিক গ্র্যান্ড টোটালটা আমরা পেয়ে যাব। গ্র্যান্ড টোটাল অলরেডি আমাদের কোশ্চেনে বলা আছে, শর্টকাটেও করা যাবে, বাট আমি ইউজুয়াল ওয়েতে যাচ্ছি। এখন আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে ইফ এ পার্সন ইজ পিকড অ্যাট র্যান্ডম ফ্রম দিস গ্রুপ, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য পার্সন ইজ মেল গিভেন দ্যাট। তাহলে মেল গিভেন দ্যাট মানে হচ্ছে এম গিভেন এস। ওকে, তাহলে আমরা ইউজুয়ালি কন্ডিশনাল প্রবাবিলিটি যে ফর্মুলা, প্রবাবিলিটি অফ এম ইন্টারসেকশন এস ডিভাইড বাই পি অফ এস, তাহলে আমরা সরাসরি যদি চিন্তা করি যে আউট অফ এস হাউ মেনি পিপল আর মেল, তাহলে এস হচ্ছে আমাদের সেকেন্ডারি এডুকেটেড 78, তার মধ্যে মেল কতজন, মেল হচ্ছে 28। আমি তার মানে এটা হচ্ছে 28/78। ওকে, এটাকে আপনারা একটু সিম্পলিফাই করতে পারেন বা সরাসরি ফ্র্যাকশন ইউজ করতে পারেন। সো আমি শর্টকাটে এতটুকু রাখলাম। সেকেন্ড কোশ্চেন হচ্ছে পার্সন ডাজ নট হ্যাভ এ কলেজ ডিগ্রি গিভেন দ্যাট পার্সন ইজ ফিমেল। তাহলে কলেজ ডিগ্রি থাকা যদি সি হয়, তাহলে ডাজ নট হ্যাভ এ কলেজ ডিগ্রি মানে হচ্ছে সি বার। তাহলে আমরা আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি অফ সি বার গিভেন এফ। কমপ্লিমেন্টের ক্ষেত্রে, কন্ডিশনালের ক্ষেত্রে প্রথম অর্থাৎ ফার্স্ট যে ইভেন্টটা, এটার উপর যদি আমাদের কমপ্লিমেন্ট থাকে তাহলে আমরা কমপ্লিমেন্ট রুল সরাসরি ইউজ করতে পারবো, 1 - p অফ সি গিভেন এফ। সো অ্যাজ ইউজুয়াল, তাহলে প্রবাবিলিটি অফ সি গিভেন এফ মানে হচ্ছে probability of C intersection F by probability of F, তার মানে out of F how many people are college how many people have college degree.
তাহলে আমরা ফিমেল দেখি আগে। ফিমেল হচ্ছে 112, তার মধ্যে কলেজ ডিগ্রি সি আছে 17, সো আমরা পাচ্ছি 17/112, 1 মাইনাস তো কমপ্লিমেন্টের জন্য আসবে, সো এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 95/112, সো আমাদের আনসারটা হয়ে গেল। সো নেক্সট আমরা সর্বশেষ প্রবলেম সেটা হচ্ছে এখানে আমাদের পারমুটেশন কম্বিনেশন অর্থাৎ বিন্যাস সমাবেশের ফর্মুলা ইউজ করা হবে। কোশ্চেনটা হচ্ছে if 3 books are picked at random from a shelf containing 5 novels, 3 books of poems and a dictionary, তাহলে আমাদের একটা শেলফের মধ্যে 5টা নোভেল আছে, উপন্যাস, 3টা বই আছে কবিতার, আর একটা ডিকশনারি আছে। তাহলে টোটাল হচ্ছে 5 3 8 8 একে 9, 9টা বইয়ের মধ্যে 3টা র্যান্ডমলি পিক করা হবে বা মানে নেওয়া হবে। তার মধ্যে আমাদেরকে বের করতে হবে যে 3টা বইয়ের মধ্যে ডিকশনারি সিলেক্টেড, মানে একটা ডিকশনারিটাই সিলেক্ট হবে, বাকি 2টা অন্যটা হতে পারে। আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে 2টা নভেল অর্থাৎ উপন্যাস সিলেক্ট হবে আর একটা বই কবিতা হবে। তাহলে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমাদের যেটা স্বাভাবিকভাবে আমাদের একটা হিন্টস আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের n সংখ্যক আইটেম থেকে আমরা যদি r সংখ্যক ডিস্টিংক্ট মানে r সংখ্যক আইটেম চুজ করি উইদাউট রিপ্লেসমেন্ট, তাহলে কতভাবে নেওয়া যাবে সেটার ফর্মুলা হচ্ছে NCR, বা আমরা এটাকে n ফার্স্ট ব্র্যাকেট n নিচে r দিয়ে লিখি। এটার মানে হচ্ছে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল। সো এটা আপনার সরাসরি NCR এর ফর্মুলা ক্যালকুলেটর আছে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে আমাদের এখানে প্রথমে দেখতে হবে আমাদের টোটাল বুক কয়টা, যেটা আমি শুরুতে বলেছি এখানে 9টা বই আছে। তো 9টা থেকে আমরা এখানে কিছু লেটার ইউজ করব, N ফর নোভেলস, P ফর পোয়েমস, D ফর ডিকশনারিজ। সো আমাদের এখানে যেহেতু 9টা থেকে 3টা সিলেক্ট করব আমরা, তাহলে কতভাবে সিলেক্ট করা যাবে? সো টোটাল ওয়েজ অফ সিলেক্টিং 3 বুকস ফ্রম 9 ইজ n omega, total number of ways বা number of outcomes in sample space which is 9C384. First question হচ্ছে probability that 1D and 2 others. 1D means একটা ডিকশনারি এবং 2টা অন্যান্য বই। তো নিচে আমাদের 84, এটা ঠিকই থাকবে। তো আমরা এখন দেখব আমাদের ডিকশনারি টোটাল কয়টা। তো ডিকশনারি যেহেতু একটা থেকে একটা একভাবে সিলেক্ট করা যায়, সো এখানে আমাদের হবে 1C1, আর বাকি আমাদের 8টা থেকে 2টা সিলেক্ট করার সম্ভাবনা ওয়ে হচ্ছে 8C2। সো আমরা এখানে এটা ক্যালকুলেশন করলে তাহলে 1C1 মানে 1 আর 8C2 এটা 28 আসে। সো আমরা ফাইনালি পাচ্ছি 1/3 সিম্পলিফিকেশনের পর। সেকেন্ড যেটা আমাদের কোশ্চেন সেটা হচ্ছে probability of 2 novels selected and 1 poems. তো আমাদের নিচে টোটাল ওয়ে হচ্ছে 84, এটা ঠিকই থাকবে। বাট উপরে আমরা একটু খেয়াল করি, আমাদের নোভেল হচ্ছে টোটাল 5টা থেকে আমরা যদি 2টা নোভেল সিলেক্ট করি কতভাবে নিতে পারি? সো এখানে হবে 5C2, আর বাকি থেকে আমাদের একটা পয়েম আমাদের নিতে হবে, বাট পয়েম টোটাল হচ্ছে 3টা। সো 3টা থেকে একটা পয়েম নেওয়ার যে ওয়েজ সেটা হচ্ছে 3C1। তাহলে আমরা 5C2 পাচ্ছি 10 আর 3C1 মানে 3। তা আমরা যদি একটু সিম্পলিফাই করি আমরা পাবো 5/14। সো এই হচ্ছে কিছু সিলেক্টেড ম্যাথ। এই ধরনের মোটামুটি এই ম্যাথগুলোতে আমরা প্রবাবিলিটির মাল্টিপ্লিকেশন রুল, কন্ডিশনাল প্রবাবিলিটি, এডিশন রুল, মোটামুটি আমরা সবই ইউজ করেছি বিভিন্ন সিচুয়েশনে। সো আশা করি এই ম্যাথগুলো আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে এটা মোটামুটি অন্যান্য যে কোনো প্রবলেম আপনারা আশা করি সহজেই সলভ করতে পারবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। দিস ইজ দি এন্ড অফ দি lecture in probability. Thank you very much.